যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করতে যাচ্ছ, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন অপশনে তোমরা ক্লিক করবে। দেখবে প্রথমেই তোমাদের রয়েছে অ্যাডমিশন টু BLISC কোর্স রয়েছে 2024-25। তোমরা এই অপশনে ক্লিক হিয়ার টু ডিটেলস অপশনে ক্লিক করবে। এখান থেকে লাইব্রেরি সায়েন্স আছে তোমাদের, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, কোনো প্রবলেম থাকলে তোমরা এখান থেকে কল করে শুনে নিতে পারছো। প্রথমে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও। তোমরা যারা অনার্স নিয়ে পড়েছো, তোমাদের 50% নাম্বার রয়েছে অনার্সে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওবিসিরা তোমাদের 40% নাম্বার থাকলে 45% তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। SC STটা 40% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। পাস গ্রাজুয়েট রয়েছে, তোমাদের 55% নাম্বার থাকতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 49.5, SC STর জন্য 41.25 নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মিডিয়া, ল নিয়ে পড়াশোনা করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমরা গ্র্যাজুয়েট, অনার্স পাস তোমরা যারা রয়েছো, তোমরা যদি সার্টিফিকেট থাকে তোমাদের লাইব্রেরি সায়েন্স উইথ 65% নাম্বার, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে ওবিসির জন্য 58%, আর তোমাদের SC STর জন্য 48.75 নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এখান থেকে সিলেকশন প্রসিডিউরটা চেক করে নিতে পারো। তোমাদের সিলেকশন হবে, কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে। এবার যেখানে তোমাদের সিলেবাস রয়েছে, এক্সাম প্যাটার্ন রয়েছে, ইংলিশে থাকবে তোমাদের 20 মার্ক থাকবে, ম্যাথামেটিক্সে 15 মার্ক থাকবে, জেনারেল সায়েন্সে 15, হিস্ট্রি জিওগ্রাফিতে 15 নাম্বার, তোমার পলিটি, ইকোনমি, কালচার থাকবে 15 নাম্বার, কারেন্ট ইভেন্টে থাকবে 10 নাম্বার, আর জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে 10 নাম্বার। তোমাদের যে প্যাটার্ন অফ কোশ্চেনটা হবে, এটা IAS আর হচ্ছে WBCS প্রিলিমিনারি যে এক্সাম হয় তার যে কোশ্চেন আছে সেই প্যাটার্নের কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা এখান থেকে চেক করে নেবে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 31/5/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 15/5/24 থেকে। লাস্ট ডেট রয়েছে তোমরা পেমেন্ট করার জন্য 1/6/24 তারিখ। অ্যাডমিশন টেস্ট হবে তোমাদের 11 তারিখ, যেটা তোমাদের দুপুর 12টার সময় তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টটা হচ্ছে। আর এখানে কিন্তু মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে 18/6/24, তোমাদের বিকেল 4টার সময় কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে নাম, এখানে লাস্ট নেম দেবে, তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ দিয়ে দেবে, জেন্ডার তোমাদের এখানে সিলেকশন করবে, বাবার নাম দিয়ে দেবে, তোমাদের ফোন নাম্বার, মায়ের নাম, তারপর নেম অফ গার্জিয়ান, গার্জিয়ানের ফোন নাম্বার, রিলেশনশিপ দেবে, তোমাদের অকুপেশন, বাবা কী কাজ করে, রিলেশনশিপ যে গার্জিয়ান আছে তার, তোমার ফ্যামিলি ইনকাম দেবে, আর ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেকশন করবে। ঠিক আছে, আগে তোমরা সাল চুজ করে নেবে, তারপর মান্থ, ডেটটা চুজ করবে, মাদার টাং তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়ার পর তোমরা এখানে ন্যাশনাল আইডি চুজ করবে, প্লেস অফ বার্থ চুজ করতে হবে, ইমেল আইডি, মাইনরিটি আছো কি না, তারপর ফিজিক্যাল ডিসেবল আছে কি না, ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, SC ST OBC যেটা হয়। অ্যাপ্লাই আস তোমাদের এখানে পাস গ্রাজুয়েট না অনার্স গ্রাজুয়েট, তোমরা এখান থেকে সেই অপশান দিয়ে দেবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তোমাদের স্মার্টফোন আছে কিনা, সেই ফ্যাসিলিটি আছে কিনা, তোমরা ইয়েস না নো অপশন সিলেকশন করবে। আধার নাম্বার দেবে তোমরা এখানে, তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে সার্টিফিকেট থাকে লাইব্রেরি সায়েন্সেস, তাহলে সেগুলোর ডিটেলস, তোমাদের ইউনিভার্সিটির নাম, কলেজ নেম, কম্বিনেশন সাবজেক্ট, মার্ক অফ 10 কত পেয়েছো, পার্সেন্টেজ, ঠিক আছে, ডিভিশন, এগুলো সব তোমাদের কিন্তু এখানে এক এক করে দিয়ে দিতে হবে। ওকে, এগেন ইজ এ স্টুডেন্ট, ইজ দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি তোমরা স্টুডেন্ট আছো কিনা, যদি থাকো তোমরা ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের একাডেমিক কোর্স বিং পার্সু অ্যাট দিস টাইম, তোমাদের একাডেমিক কোর্স যেটা করছে সেটা তোমাদের পার্সু চলছে অ্যাট দিস টাইম। দ্য রেজাল্ট অফ ইস, যেটা নট বিন ডিক্লেয়ার, এখনো ডিক্লেয়ার হয়নি, তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ঠিক আছে, আর তোমাদের ডিটেলসে তখন তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, আর এরপর তোমাদের এমপ্লয় আছো কিনা সেটা অপশন এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশনে সিলেকশন করে এখানে চেক বক্স ক্লিক করবে, সেভ অ্যান্ড প্রসিড অপশনে সিলেকশন করবে। এভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের যে ক্যালকুলেট দ্য মার্ক অফ 10, তোমাদের মার্ক অফ 10টা কীভাবে ক্যালকুলেশন হবে। তোমাদের ক্যালকুলেট মার্কটা কী করে হচ্ছে এখান থেকে চেক করে নেবে। তোমাদের মাধ্যমিকে যে কটা সাবজেক্ট তোমরা এক্সাম দিয়েছো, প্রত্যেকটা সাবজেক্ট যোগ করে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে তোমরা যারা পাস করেছো হায়ার সেকেন্ডারি, তোমাদের ক্ষেত্রে বেস্ট অফ 4 সাবজেক্ট হবে, যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের থাকবে না। বেস্ট অফ 4 মানে 400-র মধ্যে তোমাদের হচ্ছে। আর সেন্ট্রাল বোর্ড থেকে তোমরা যারা পাস করেছো CBSE, তোমাদের জন্য কিন্তু বেস্ট অফ 4 400-র মধ্যে হচ্ছে। তোমাদের কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট, এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু বেস্ট অফ 4 400-র মধ্যে হবে। আদার্স বোর্ড, প্রত্যেকটা বোর্ডের তোমরা কিন্তু 400-র মধ্যে তোমাদের বেস্ট অফ 4 হবে। ওকে, তোমরা যারা অনার্স গ্রাজুয়েট রয়েছে CBCS সিস্টেমে, তোমাদের কিন্তু কোর্স সাবজেক্ট আর DSC পেপার এগুলো তোমাদের যোগ করে কিন্তু এগ্রিগেট মার্কটা হবে। পাস গ্রাজুয়েট তোমরা যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে এগ্রিগেট অল মার্ক তোমাদের কিন্তু যুক্ত হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু অল মার্ক তোমাদের যুক্ত হবে। আর এখানে ফর সার্টিফিকেট কোর্সের জন্য কিন্তু এগ্রিগেট অল মার্ক তোমাদের হচ্ছে। ওকে, এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো।
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।